প্রিয় গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা টপিক নিয়েছি ফ্লুটার ক্যালিব্রেশন। এই ফ্লুটার ক্যালিব্রেশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের জানা থাকা দরকার। হয়তো অনেকের কাছে আনকমন মনে হতে পারে, যারা জানি তাদের কাছে সহজ। বাট ফ্লুটারের গুরুত্ব, ফ্লুটারের ক্যালিব্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো ফ্লুটার কি এবং কেন ফ্লুটার ক্যালিব্রেশন করা হয়। এই ফ্লুটার হচ্ছে ক্যাট থেকে ক্যাট থেকে যে ক্যাটের যে মেশিনটা থাকে, ক্যাটে এই মেশিনের ভিতর যেটা দিয়ে প্রিন্ট হয়, এটা একটা মেশিন। এই মেশিনে একটি করে বড় পেপারের রোল থাকে। এই বড় ধরনের এরকম মোটা পেপারের রোল থাকে। একটি রোলে অনেকগুলো মার্কার হয়। অনেকগুলো মার্কার দেওয়ার পরে যখন পেপারটা শেষ হয়ে যায়, তখন আরেকটি রোল ব্যবহার করতে হয়। এখন এই পেপারের রোলটি যে শেষ হয়ে গেল, এরপরে যে আরেকটি ব্যবহার করব, সেটার জন্য আমার সেটআপটা নড়ে যেতে পারে, সেটআপটা হালকা মুভ করতে পারে। যদি মুভ করে, তাহলে আমার মার্কার যেটা প্রিন্ট দিব, এই মার্কারটা সঠিক মাপের না আসার সম্ভাবনা থেকে যায়। এই জন্য ফ্লুটারের নিয়ম হচ্ছে, এখানে আমি লিখেছি 100 cm 100 cm 100 cm 100 cm, অর্থাৎ অ্যাজ লাইক একটা মিনি মার্কার দেওয়া হয় অনেক বড়, কিন্তু ফ্লুটারটা হচ্ছে 100 cm উইথ লেন্থ 100 cm করে একটা টেমপ্লেট আকারে মিনি মার্কারের মতো স্কোয়ারভাবে বের করা হয়। প্রত্যেকটা, এটা নিয়ম হচ্ছে, একটা পেপারের রোল শেষ হবে তখন ক্যালিব্রেশন করতে হবে। আরেকটা দেওয়ার পরে যখন শেষ হবে, প্রত্যেকটা পেপারের রোল শেষ হলে একবার করে ক্যালিব্রেশন করার নিয়ম। কিন্তু ইন্টারনালি অনেক অফিসে বা অনেক কারখানায় সেটা না করে দুইবার করে, সকালে একবার বিকালে একবার। বাট নিয়ম হচ্ছে প্রত্যেকটা পেপারের রোল শেষ হলে একবার করা। এখন সিদ্ধান্ত ইন্টারনাল ডিফারেন্স হতে পারে। এখন এই সেটআপটা নড়ে গেল কিনা বা সরে গেল কিনা এটা চেক করার জন্য মূলত এই ফ্লুটার ক্যালিব্রেশন। এই ফ্লুটার ক্যালিব্রেশন করা হচ্ছে আমার পুরো যে পেপারের রোলটা, তার এক পাশে স্কোয়ার দিয়ে 100 cm 100 cm, বা আপনি 150 cm করতে পারেন, অর্থাৎ স্কোয়ার 100 cm 100 cm আমরা ধরে নিলাম। তাহলে এটাই পেপারটা যখন স্কোয়ার বেরোবে, তখন কাটিংয়ের যারা মার্কার চেক করে ওই কোয়ালিটি দিয়ে এগুলো পরিমাপ করতে হবে। এগুলো পরিমাপ কিভাবে করবে? আমার এদিকে 100 cm আছে কিনা, এদিকে 100 cm আছে কিনা, এদিকে 100 cm আছে কিনা, আবার এদিকে 100 cm আছে কিনা। যদি দেখা যায় যে আমার সব সাইডে 100 cm করে আছে, কোনো প্রবলেম নাই, ডিফারেন্স নাই, কোয়ালিটি রিপোর্ট করবে টেমপ্লেট মেজারমেন্ট কত, টেমপ্লেট মেজারমেন্ট এখানে 100 cm, এবং অ্যাকচুয়াল উইথ কত পাইছি, অ্যাকচুয়াল লেন্থ কত পেয়েছি। তাহলে আমি 100 cm আমি লেন্থ উইথে পেয়ে গেলাম। দ্যাট মিন্স আমার মার্কার ক্যালিব্রেশন ওকে। আর যদি দেখা যায় যে আমি এখানে 100 cm এর জায়গায় 102 cm পেয়েছি, এখানে 100 cm পেয়েছি, এখানে 100 cm পেয়েছি, কিন্তু এখানে 103 cm পেয়েছি, দ্যাট মিন্স ফ্লুটার ক্যালিব্রেশন ফেল। এটা আবার সেট করতে হবে ক্যাডের লোকজন। এরপরে নতুন করে আবার ফ্লুটার ওকে করা পর্যন্ত আবার চেষ্টা করবে, আবার করবে, যতক্ষণ না ফ্লুটার ক্যালিব্রেশন ওকে না হয়। ফ্লুটার যখন ক্যালিব্রেশন ওকে হবে, তখন আমি নতুন করে মার্কার প্রিন্ট দিতে পারবো। আদারওয়াইজ প্রিন্ট দেওয়া যাবে না, ওই মার্কারে প্রবলেম থাকবে, লেন্থ উইথের মধ্যে প্রবলেম থেকে যাবে। তা এই হচ্ছে আমাদের আজকের টপিক ছিল ফ্লুটার ক্যালিব্রেশন। এটা ক্যাডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এবং এটার সাথে সংযুক্ত ধারাবাহিকভাবে যেগুলো আছে, মার্কার কত প্রকার, কী কী অনেক ধরনের মার্কার আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে নিয়ে আসবো, প্রেজেন্ট করব। তো ইনশাল্লাহ আশা করি আপনারা ফ্লুটার ক্যালিব্রেশন সম্পর্কে ক্লিয়ার।